নমস্কার বন্ধুরা, বাংলাদেশে আপনাদের স্বাগত। যারা যারা এখনও ডাব্লিউপি মেল কনস্টেবল 2019 যে নোটিফিকেশন বেরিয়েছে তা এখনও অ্যাপ্লাই করোনি, তোমরা নিজেরাই নিজেদের মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবে, অথবা তোমরা যে কোনো অনলাইন ক্যাফেতে গিয়েও অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমেই তোমরা তোমাদের যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সেখানে গুগলে তোমরা লিখবে ডাব্লিউপি অ্যাপ্লাই, জাস্ট ডাব্লিউপি অ্যাপ্লাই লিখবে, বেশি ওয়েবসাইটও লিখতে হবে না, বা আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও যেতে পারবে। তো জাস্ট লিখলে এরপর তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সিস্টেম, এইটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে অনগোয়িং রিক্রুটমেন্ট, এখানে দ্য পোস্ট অফ কনস্টেবল মেল ইন ডাব্লিউপি 2019। তো এখানে তোমরা ক্লিক করবে জাস্ট। এরপর একটি পেজ খুলবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লাই, এটাই ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এই পেজটি খুলবে। তোমরা যদি এর আগে রেজিস্ট্রেশন করে থাকো তো তোমাদের ডাইরেক্ট লগ ইন করতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, আর তোমরা যদি নিউ হয়ে থাকো তোমাদের সাইন আপ করতে হবে, এখানে সাইন আপ অপশন লেখা আছে, তোমাদের করতে হবে। তো এরপর তোমাদের মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে তোমার রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি মনে করবো মোবাইল নাম্বারটা দেওয়াটাই যুক্তিযুক্ত, কারণ তোমাদের মোবাইলে মেসেজ আসবে, বা তোমরা যদি ইন্টারভিউ পর্যন্ত সিলেক্ট হও তোমাদের কিন্তু মোবাইলে ফোনও করবে ভেরিফাইয়ের জন্য। তো তোমাদের মোবাইল নাম্বারটা দেওয়াই বেটার। তোমরা প্রথমে তোমাদের নেম দিবে, তারপর ইমেল আইডি। একটি ইমেল আইডি কিন্তু তোমাদের যদি কারোর থেকে না থাকে তো অবশ্যই একটি ইমেল আইডি বানিয়ে নাও, তারপরে অ্যাপ্লাই করতে থাকো। তারপর মোবাইল নাম্বার তোমাদের বসাবে এবং ইউজার নেম। ইউজার নেম তোমাদের অটোমেটিক তোমাদের মোবাইল নাম্বার যে দিবে সেটাই কিন্তু তোমাদের ইউজার নেম হয়ে যাবে, এবং তোমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। তোমরা তোমাদের পাসওয়ার্ড তোমাদের মোবাইল নাম্বারও রাখতে পারো, বা যে কোনো তোমাদের পাসওয়ার্ড যেটা মনে থাকবে সেটি রাখতে পারো। তারপর তোমাদের কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, এবং তারপর তোমাদের সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করার পর তোমাদের মোবাইলে একটি মেসেজ আসবে, কনফার্মেশন মেসেজ, তোমাদের যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তার একটি মেসেজ আসবে। এবং এরপর তোমাদের লগইনের পেজ আসবে আবার, সেখানে তোমাদের যে ইউজার নেম দিলে এবং পাসওয়ার্ড দিলে সেটা দিয়ে তোমাকে আবার লগ ইন করতে হবে। এরপর তোমাদের আরেকটি পেজ খুলবে। এরপর তোমাদের যে পার্সোনাল ডিটেলস আছে সেটি তোমাদের ফিল আপ করতে হবে। এখানে তোমাদের পার্মানেন্ট স্টেট সিলেক্ট করতে হবে, তোমাদের যে স্টেট সেটা সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল, এবং মেল। তারপর তোমাদের বৈবাহিক অবস্থান, সিঙ্গেল কি ম্যারিড সেটা সিলেক্ট করতে হবে। তো আনম্যারিড সিলেক্ট করবে সকলেই, এবং তোমাদের নেম, ফার্স্ট নেম এখানে বসাবে, তারপর লাস্ট নেম, মিডিল নেম যদি কারো থেকে থাকে তো বসাবে। এরপর মাধ্যমিকের তোমাদের যে সার্টিফিকেটে আছে যে নাম সেটাই কিন্তু বসাবে, ভালো করে স্পেলিং দেখে বসাবে। হ্যাঁ, এরপর তোমাদের মায়ের নাম বসাবে, এখানে বাবার নাম। তো সে তার মাধ্যমিকের যে অ্যাডমিট আছে বা সার্টিফিকেট আছে সেসব দেখে তোমরা নামগুলো ভালোভাবে সঠিকভাবে স্পেলিং সঠিক করে লিখবে। তো এরপর তোমরা বসাবে তোমাদের যে কাস্ট, সেই কাস্ট তোমরা এখানে বসাবে, যার যেটা কাস্ট সেটা এখানে বসাবে। এবং তারপর তোমরা যদি এনভিএফ বা হোমগার্ড বা সিবি বা সিভিক ভলেন্টিয়ার্স যদি থেকে থাকো সেখানে এটা তোমরা এখানে সিলেক্ট করবে, কোনটা তোমরা সেটা তোমরা এখানে বসাবে। যদি তোমরা সিভিক বা ভলেন্টিয়ার্স বা হোমগার্ড নিয়ে থাকো তাহলে তো নট অ্যাপ্লিকেবল এখানে বসাবে। তো এরপর যদি কারো সিভিক বা হোমগার্ড থেকে থাকো তোমাদের কবে জয়েন করেছো, কোন মাস, ইয়ার, তারিখ সব এখানে বসাবে। এবং তোমাদের ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ তোমরা যার যার ডেট অফ বার্থ সেখানে লিখবে। এবং এরপর তোমাদের যে মাধ্যমিক তোমরা কোয়ালিফিকেশন করেছো কি না এখানে তোমাদের টিক দিতে হবে, ইয়েস। এবং তোমাদের যে মাধ্যমিক ইয়ার সেটা এখানে বসাতে হবে, কোন সালে পাস করেছো। এবং বোর্ড তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এবং হায়ার সেকেন্ডারি যদি কেউ থেকে থাকো তোমাদের এখানে ইয়ার বসাতে হবে, এবং কোন বোর্ড থেকে কোয়ালিফাই করেছো সেটা এখানে লিখতে হবে। এবং কেউ যদি গ্র্যাজুয়েশন করে থাকো এখানে ইয়ার লিখতে হবে, পাস্ট ইয়ার, এবং এখানে তোমাদের ইউনিভার্সিটি নেম লিখতে হবে। তারপর পোস্ট গ্র্যাজুয়েট থাকলে সেটাও লিখতে হবে একই সিস্টেমে। এবং এরপর যদি কেউ গোর্খা, রাজবংশী বা অন্য কোনো সম্প্রদায় থেকে থাকো তো এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে। এবং তোমাদের যে ইমেল আইডি সেটা তোমাদের এখানে দিতে হবে। আমি জাস্ট এটি তোমাদের দেখানোর জন্য একটি নর্মাল ফর্ম ফিল আপ করছি, এটা কোনো কারো ফর্ম ফিল আপ নয়, এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য। এরপর তোমাদের নেক্সট ক্লিক করবে এবং কনফার্মেশন একটি মেসেজ আসবে, সেখানে ইয়েস বা নো লেখা থাকবে, তো সেটা তোমাদের ইয়েস করতে হবে। সব কিছু দেখে তারপরে ইয়েস করবে। এরপর তোমাদের আসবে এই পেজটি, এখানে তোমাদের কমিউনিকেশন ডিটেলস মানে তোমাদের অ্যাড্রেস ট্যাড্রেস এসব বসাতে হবে। তো এখানে তোমাদের অ্যাড্রেস, তোমাদের যে অ্যাড্রেস হয় যেটা যে যার অ্যাড্রেস সেটা তোমরা এখানে বসাবে, ভিলেজ থেকে বা টাউন যেটা থাকে তোমাদের
পোস্ট অফিস থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে এবং ডিস্ট্রিক্ট পিন এসব লিখবে। এবং এরপর স্টেট তোমাদের সিলেক্ট করাই থাকবে অলরেডি, এবং ডিস্ট্রিক্ট তোমার যে যা ডিস্ট্রিক্ট সেটা লিখবে। তারপর পুলিশ স্টেশন এখানে সিলেক্ট করবে, পোস্ট অফিস সিলেক্ট করবে এবং পিনকোড অটোমেটিক এখানে চলে আসবে। তারপর তোমাদের নিয়ারেস্ট যে থানা আছে, নিয়ারেস্ট যে স্টেশন আছে সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। এবং তোমরা যদি একই অ্যাড্রেস, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং যেই অ্যাড্রেসে থাকো সেটা যদি তোমাদের একই অ্যাড্রেস হয়, দুটো অ্যাড্রেসই তোমাদের এখানে ক্লিক করতে হবে জাস্ট। তো এরপর তোমরা যদি বাংলা লিখতে পড়তে বা বলতে জানো, তোমাদের এখানে সিলেক্ট করতে হবে ইয়েস। এবং তোমরা কোন ধর্ম তোমাদের সেটা এখানে সিলেক্ট করতে হবে। এবং তুমি এক্সামটেড ক্যাটাগরি মানে ইসি ক্যাটাগরির মধ্যে পড়ো কিনা সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। আর যদি না পড়ে থাকো তো কোনো সিলেক্ট করতে হবে না। এবং কেউ যদি গভর্নমেন্টে জব করে থাকো তো এখানে তোমরা ইয়েস বা নো এখানে তোমাদের সিলেক্ট করতে হবে এটাও। আর তো আপনার নামে যদি কোনো থানায় যদি কোনো কেস থাকে সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে ইয়েস বা নো। যদি থেকে থাকে তো তোমাদের এরপর তোমাদের আপলোড ফটো অ্যান্ড সিগনেচারের পেজ আসবে। তোমাদের ফটো যে মাপ চেয়েছে সেটা তোমাদের মাপ দেবে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে, এবং সিগনেচার চেয়েছে 5 কেবি থেকে 20 কেবির মধ্যে। তোমাদের যদি সব কিছু ঠিকঠাক হয়ে থাকে তো আপলোড করে দেবে। আপলোড করার পর তোমাদের টিকমার্ক আসবে একটি, হ্যাঁ, তোমাদের সেখান থেকে ক্রপ করতে হবে। ক্রপ করার হয়ে গেলে তোমাদের ওকে করে দিলে তোমাদের একটি টিকমার্ক আসবে যদি ঠিক থেকে থাকে। এবং সিগনেচারের ক্ষেত্রেও তাই হবে। তোমরা প্লে স্টোর থেকেও অনেক ফটো রিসার্চের অ্যাপ পাওয়া যায়, তোমরা সেখান থেকেও ডাউনলোড করে করতে পারবে। এবং এরপর প্লেস লিখে তারপরে তোমাদের কয়েকটি টিকমার্ক দিতে হবে। এখানে অপশন দেখতে পাচ্ছ, এখানে টিকমার্ক দিতে হবে। এবং এরপর তোমাদের নেক্সট করতে হবে। নেক্সট করলে তোমাদের ইয়েস এবং নো আসবে, যদি ঠিক থেকে থাকে ইয়েস করে দেবে। আমি তোমাদের দেখানোর জন্য পেমেন্টটাও করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এরপর তোমরা এখানে পেমেন্ট মুড যে আছে তোমরা সিলেক্ট করবে, অফলাইন বা অনলাইন। তো অনলাইন সিলেক্ট করলে তোমাদের এটিএম বা ডেবিট কার্ড বা যেটাই নেট ব্যাঙ্কিং করে থাকো তোমরা সেখান থেকেও পে করতে পারবে। এবং করার পর তোমাদের এখানে যে আই অ্যাকসেপ্ট দিস অ্যাবভ টার্মস এবং কন্ডিশন আছে এখানে ক্লিক করে নেক্সট করতে হবে। নেক্সট করলে তোমাদের ব্যাংকের তোমাদের পেজ আছে সেই পেজটি খুলে যাবে। যে পে অ্যান্ড সাবমিট আছে এটি করলে তোমাদের ব্যাংকের পেজটি খুলে যাবে। সেখানে যদি তোমরা ডেবিট কার্ড দিয়ে করতে চাও তো ডেবিট কার্ডের নাম্বার এসব দিতে হবে। দেওয়ার পর তোমাদের এক্সপায়ারি ডেট যে আছে সেটি দিয়ে তোমাদের নাম দিয়ে সাবমিট করলে তোমাদের ব্যাংকের পেজ করবে। সেই ব্যাংকের পেজ থেকে তোমাদের মোবাইলে একটি SMS আসবে ব্যাংক থেকে, সেই যে কোডটি দিবে সেই কোডটি দিয়ে তুমি বসিয়ে সাবমিট করলে তোমাদের 5 সেকেন্ড পর তোমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এবং তোমাদের একটি পেজ আসবে, সেই যে অ্যাকনলেজমেন্ট পেজ সেটি তোমাদের প্রিন্ট করে রাখতে হবে। সেটি তোমাদের ফাইনাল যে সাবমিট সাকসেস হয়েছে সেটি তোমাদের পেজ খুলবে। থ্যাঙ্কস ফর ওয়াচ। কেউ যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।